সারা বাংলাতে সাধুরা পথে নেমেছে। আজকে খালি কলকাতা রাজপথ নয়, আজকে উত্তরবঙ্গে তো 1.5 লাখ লোক রাস্তায় নেমেছে, বর্ধমানে নেমেছে, দুবরাজপুরে নেমেছে, সাগরে নেমেছে, পাহাড় থেকে সাগর পর্যন্ত আজকে সাধু সন্তরা পথে। একই সময় সাধু সন্তদের ওপর আমাদের জনসংখ্যা পশ্চিমবঙ্গে যা আছে তার 0.001% সাধু সন্ত নেই। আর এই মুষ্টিমেয় কটা সাধু সন্ত তাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি যেভাবে আক্রান্ত করা হচ্ছে, যেভাবে তাদের লাঞ্ছনা লাগানো হচ্ছে, পুরুলিয়াতে যেভাবে সাধুদের নগ্ন করে পেটানো হচ্ছে, যেভাবে আমাদের সমস্ত যাকে বলে আশ্রম শিলিগুড়িতে আশ্রমেতে সেখানে তালা লাগিয়ে দিয়ে সাধুদের লাঞ্ছনা করে মিথ্যে কেস দেওয়া হচ্ছে। আমরা এই সাধুদের অপমান আর সহ্য করতে পারছি না, আমরা ক্লান্ত হয়ে পড়ছি। তাই আজ রাজপথে আমরা আজকে এই আমাদের স্বাভিমানকে ফিরে পেতে চাই, সেই জন্য আমাদের এই পদযাত্রা। ভগবান বলেছেন যে যখনই ধর্ম, মহাপুরুষ বলে গেছেন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা সাধু সন্ত সমাজ সকালবেলায় ভগবানের কাছে প্রার্থনা করি, সর্বে সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়াঃ, সকলের মঙ্গল কামনা করি। আমরা কোনো ব্যক্তি বিশেষে কারোর মঙ্গল কামনা করি না, আমরা সকলের নিরাময় কামনা করি। আর চিন্তা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, ছেলে মায়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, শিক্ষক ছাত্রের সম্পর্ক, কর্মচারী তার মালিকের সম্পর্ক, সাধু সন্তের সঙ্গে সমাজের সম্পর্ক, সবাই যেন ভদ্রতার সঙ্গে থাকে। আজকে ভদ্রতার সঙ্গে এই সম্পর্কের প্রার্থনা আমরা করি। আজ কোথাও যেন আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা বিপন্ন হচ্ছি, সেই জন্য আজকে আমরা রাজপথে। এই যে শিক্ষায় প্রাচীনকালে গুরুকুলে গিয়ে তাদের শিক্ষা লাভ করতে হতো। যারা রাজকার্য করবেন তারা রাজধর্ম শিখবেন, যারা শস্ত্রবিদ্যা করবেন তারা শস্ত্র শিক্ষা করবেন, যারা জ্ঞানের পথে যাবেন, মোক্ষ প্রাপ্তির জন্য যাবেন, তারাও সেই গুরুকুলে শিক্ষা লাভ করত। সেই শিক্ষায় তারা গুরুকুলে গিয়ে লাভ করত। অতএব সেই আদর্শের শিক্ষা কোথাও যেন বিপন্ন হচ্ছে। আমরা সমাজ থেকে রাজনৈতিক ভাবে কোনো না কোনো সেই পথে না থেকে, রাজনীতি না জেনে রাজনৈতিক নেতা হয়ে গিয়ে তারপরে আমরা দেশ শাসনের জন্য আমরা সব চলে যাচ্ছি, আমরা সেলিব্রিটি হচ্ছি, আর আমরা রাজনীতিতে নাম লেখাচ্ছি। যে কোনো দলেরই হোক, দল মত নির্বিশেষে আমি কথা বলছি, তাদের কাছে আমার আবেদন, তারা যেন এই পার্লামেন্ট গঠন হলে প্রত্যেক পার্লামেন্টের যারা সদস্য হবেন তারা যেন কমসে কম এই 1 মাস অন্তত রাজধর্ম কি সেটা পালন করে। সমান দৃষ্টি দিয়ে সমাজকে দেখার নামই হচ্ছে রাজধর্ম। এইটাই আমাদের রাম রাজ্য। এই সমান দৃষ্টি কেন থাকবে না? একজন মুখ্যমন্ত্রী আমাদের বলছেন যে আমার একটা পছন্দের লিস্ট আছে, তার একটা পছন্দ হতে পারে, দেখা যেত সবাই সমান হবে। আমরা কোনো তিনি বিশেষভাবে কোনো প্রতিষ্ঠানের নাম বলছেন এবং সেই নাম বলে কোনো ব্যক্তির নাম বলছেন, এইগুলো কেন একটা রাজনৈতিক মঞ্চ থেকে বলা হবে? তার যদি কোনো রাজনৈতিক, তার যদি কোনোভাবে কোনো ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলার থাকে, তাকে ডেকে তিনি বলতে পারতেন, তার সঙ্গে তিনি আলাদা করে কোনো ব্যবস্থা করতে পারতেন। কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে বলে এই ধরনের সাধু সন্তদের উপর লাঞ্ছনা, এই ভোটের জায়গা থেকে এবং আক্রমণটা কেন? একদম ঘটনাটা তো ঘটেছে, ঘটনাটা আমরা ভোট দেখছি না। আমাদের সাধুদের মধ্যে বেশিরভাগ সাধুরা কেন ভোটও দেয় না, তারা যায় না ভোটের মঞ্চে। একজনকে আক্রমণ করছে কার্তিক মহারাজ, সেই জন্য আক্রমণ। সাধু কার্তিক মহারাজ, যারা কার্তিক মহারাজকে জানেন তারা জানেন আজকে 50 বছর ধরে তিনি একজন ত্যাগী ব্রতী সন্ন্যাসী। 40 বছর ধরে যে মানুষটা ভোর 3টের সময় ওঠেন, 4টের সময় আরতি করেন, 6টার সময় দেশ সেবার জন্য, সমাজ সেবার জন্য নিজের বড় গেট খুলে দেন, আসতে দেন সমাজের নিপীড়িত মানুষদের, যেখানে তিনি 4000 5000 বাচ্চাদের 4 বেলা খাওয়াচ্ছেন, 10টা স্কুল চালাচ্ছেন, হসপিটাল চালাচ্ছেন, অগণিত নিপীড়িত মানুষ তার কাছে আসে। সেই জন্য আমরা সেই কার্তিক মহারাজকে যদি এই কথা কেউ বলে দেয়, তাহলে আমাদের নিশ্চয়ই তিনি আমাদের সাধু সন্ত সমাজের একজন বরিষ্ঠ সন্ত, বা আমাদের তার জন্য আমাদেরও একটা কষ্ট হচ্ছে। সেই জন্য আমরা এই আমাদের স্বাভিমান যাত্রা আজকে পথে নেমেছেন। আগামী দিনে আরো কি সোচ্চার হবেন? আমরা আগামী দিনের কোনো কার্যসূচি ঘোষণা করিনি। আগামী দিনে কি হবে তার আমাদের কোনো সূচি নেই। আমরা আজকেই এসেছি,
এবং আজকেই আমরা এই সভাতে এই পদযাত্রার মাধ্যমে আমরা সমাজকে সচেতন করতে এসেছি যে আমাদের সাধু সন্তদের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক, আমাদের মর্যাদার দৃষ্টিতে দেখা হোক, এই হচ্ছে আমাদের লক্ষ্য। রাতের অন্ধকারে পিছনের কিছু সন্ন্যাসীকে নিয়ে যাওয়া এবং তাদেরকে সেই সমস্ত কারণেই তো আমাদের এই আজকের পদযাত্রা, যে সাধুরা আশ্রমে মঠ মন্দিরে লাঞ্ছিত হচ্ছে, এর জন্যই আমরা আজকে পথে নেমেছি। সেই জন্যই আজকে আমাদের এই তাকে বলে যে সন্ত আমাদের এই যাত্রা।